আচ্ছা, এইখানে একটা বিষয় আমাদের ছিল, সেটা হলো যে সিস্টেম অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের কয়েকটা কি টার্ম ছিল, ওগুলো কি মনে আছে আপনাদের? যে কোন জিনিসগুলো সমন্বয়ে আসলে আমরা সিস্টেম অ্যানালিসিস করে থাকি? স্যার অবজেক্ট বা প্রবলেম সলভিং। আচ্ছা, প্রথম বিষয়, এখানে আমাদের অ্যানালিসিসের তিনটা টার্ম ছিল। একটা হলো যে আমাদের একটা সিস্টেম অনেকগুলো কম্পোনেন্টস দিয়ে তৈরি হবে এবং প্রত্যেকটা কম্পোনেন্টসের একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ থাকবে, এবং ওই অবজেক্টিভগুলো আমরা আসলে কিভাবে সলভ করব বা আমাদের প্রবলেমগুলো আমরা আসলে কিভাবে সলভ করব সেটা হলো আমাদের টার্ম। আজকে আমরা যেটা দেখবো সেটার সাথে এই জিনিসটা আসলে বেশি সম্পর্কিত, এই জন্য বিষয়টা একটু বলা যে কম্পোনেন্টসটা আসলে কি। কম্পোনেন্টস হলো যে আমাদের একটা সিস্টেম কতগুলো জিনিসের সমন্বয়ে তৈরি হয় বা একত্রিত হয়ে তৈরি হয়, যেটা আমরা লাস্ট ক্লাসেও এক্সাম্পল দিছিলাম যে পদ্মা সেতু আসলে শুধু পদ্মা সেতু না, পদ্মা সেতু আসলে অনেক জিনিসের সমন্বয়ে আমরা বলতেছি পদ্মা সেতু, এবং প্রত্যেকটা জিনিসকে আমরা বলতেছি যে কম্পোনেন্ট। আচ্ছা, এখন আমাদের যেটা বিষয় সেটা হলো কি যে প্রপার্টিস অফ সিস্টেম, মানে আমাদের সিস্টেমের জন্য আসলে কি কি বৈশিষ্ট্য বা আমাদের কি কি জিনিসপত্র থাকা দরকার, এগুলো আমাদের বিষয়। আচ্ছা, যেহেতু আমাদের মূল বিষয় হলো কম্পোনেন্টস, মানে আমাদের সিস্টেম আসলে স্ট্রাকচার তৈরি হবে আমাদের কম্পোনেন্টস এর উপরে, আমাদের প্রপার্টিস গুলো প্রত্যেকটা জিনিস কানেক্টেড থাকবে আমাদের কম্পোনেন্টস এর উপরে, যে আমাদের একটা সিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্টস কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড হবে, কোনটার সাথে কি অপারেশন হবে, এই প্রত্যেকটা টার্ম আমাদের প্রপার্টিস দিয়ে আসলে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, প্রথম যেটা টার্ম সেটা হলো আমাদের অর্গানাইজেশন। ঠিক আছে, অর্গানাইজেশন বলতে আপনারা আসলে কি বোঝেন? যে কোনো একটা টার্মের ক্ষেত্রে যদি বলি যে অর্গানাইজেশন বা অর্গানাইজ বলতে কি বোঝেন আপনারা? মানে স্যার কোনো কিছু গুছানো, মানে কোনো কাজের জন্য অর্গানাইজ করা, মানে কোনো কিছু এরকম কিছু একটা। আচ্ছা, যেহেতু আমাদের কনসার্ন হলো সিস্টেম নিয়ে, তাহলে সিস্টেমের টার্মগুলো হলো কম্পোনেন্টস। এখন কম্পোনেন্টসগুলো আমরা আসলে কিভাবে সাজাবো? আচ্ছা, এখন একটা সিস্টেমের অনেকগুলো কম্পোনেন্ট দরকার হয়, এটা আমরা বুঝলাম, কিন্তু আসলেই কি কম্পোনেন্টগুলো একটা অ্যারেঞ্জমেন্ট কি আসলেই দরকার বা অর্গানাইজেশন কি আসলেই দরকার? কি মনে হয়, বা না থাকলে কি সমস্যা হতে পারে? জি স্যার, না হলে স্যার কোন কম্পোনেন্টস কোথায় লাগাবো, ধরেন একটা কাজ এখানে রয়েছে, এই কম্পোনেন্টসটা অন্য জায়গায় চলে গেল, তো গুছ থাকলে কাজটা করতেও ইজি হয় বা সবকিছু টাইমটাও বাইচা যায়। বা আমি এক জায়গার কাজ আরেক জায়গায় করলেও স্যার ওদিন যে বলছিলেন, যেমন কিছু কিছু মানে জায়গা আছে যেগুলো শুধু শুধু বানানো হয়েছে, মানে ওরা মানে ইসের কারণে গুছালো ছিল না, যার কারণে এই ঝামেলাগুলো হয়েছে, অর্গানাইজেশন ঠিক ছিল না। আচ্ছা, মূল বিষয় হলো আমাদের অর্গানাইজেশন হলো সিস্টেমের এমন একটা প্রপার্টিস যে আসলে আমাদেরকে কম্পোনেন্টস এর অ্যারেঞ্জমেন্ট গুলো বলবে, যে আমরা আসলে কোন অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আমাদের কম্পোনেন্টস গুলো রাখবো। আচ্ছা, এখন অ্যারেঞ্জমেন্ট বলতে আসলে আমাদের বোঝার বিষয় এটা যে প্রত্যেকটা কম্পোনেন্টসের এক একটা ইন্ডিভিজুয়াল টাইম দরকার আছে, এবং ইন্ডিভিজুয়াল আমাদের সময় দরকার হবে, যে আমরা আসলে কোন সময় এই কম্পোনেন্টস গুলো আসলে অ্যাপ্লাই করতে পারবো। ফর এক্সাম্পল যদি বলি যে আমি পদ্মা সেতু যদি কম্পোনেন্টস হিসাব করি, যে আমাদের হয়তো বেসমেন্ট আছে, আমাদের হয়তো পিলার আছে, বা আমাদের হয়তো স্প্যাম আছে, এগুলো আমাদের ইসের ক্ষেত্রে যদি ধরা যায় এক একটা কম্পোনেন্ট, তো অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে, যে শুরু হবে আমার প্রথমে একটা আর্কিটেকচার তৈরি করতে হবে, দেন বেসমেন্ট, দেন বেসমেন্টের উপরে পিলার, তার উপরে হয়তো স্প্যান, এটা হলো আমাদের অ্যারেঞ্জমেন্ট। আমি কিন্তু বেসমেন্ট তৈরি না করে কিন্তু পিলার তৈরি করতে পারবো না, বা পিলার না হলে আমি স্প্যান তৈরি করতে পারবো না। তো আমাদের অ্যারেঞ্জমেন্টটা নির্ধারণ করবে আমাদের অর্গানাইজেশন দিয়ে, যে আমাদের কোন টার্মটা কোনটার উপর আসলে অ্যারেঞ্জমেন্ট থাকবে। আচ্ছা, সেকেন্ড টার্ম যেটা সেটা হলো আমাদের ইন্টার কানেকশন। আচ্ছা, ইন্টার কানেকশন শব্দের অর্থটা কি কেউ বলতে পারবেন আমাকে? ইন্টারাকশন বলতে কি বোঝেন আপনারা? স্যার এমন কিছু কিছু অন্তর্ভুক্ত করা সিস্টেমের ভিতরে।
আচ্ছা, হ্যাঁ, এখন পারস্পরিক বিষয় ক্রিয়া, একটার সাথে আরেকটার যে ইয়া থাকে, সম্পর্ক, মিথস্ক্রিয়া একটার যে সাথে ওটা। আরেকটা আসলে সম্পর্কটা কি হয়। আচ্ছা, সহজ বিষয় যেই বিষয়ের ভিত্তিতে করব সেটা হলো আমাদের ইন্টার কানেকশন, যে একটা কম্পোনেন্টের সাথে আর একটা কম্পোনেন্টের আমাদের কি সম্পর্ক হতে পারে। তো এই সম্পর্কটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি যে এই কম্পোনেন্টের সাথে আমার আর একটা কম্পোনেন্টের সাব কম্পোনেন্ট বা সাব সলিউশনের কি সম্পর্ক আছে, এটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমি অ্যারেঞ্জমেন্টটাও করতে পারবো। ইন্টারেকশনের মূল কনসেপ্ট হলো যে আমাদের একটা কম্পোনেন্টস আর একটা কম্পোনেন্টসের ক্ষেত্রে আসলে কিভাবে তার রিয়াকশনটা হচ্ছে বা একটা আরেকজনের সাথে কিভাবে পার্চিং করতেছে, এই জিনিসটা আসলে সে প্রোভাইড করবে। এইখানে তারা যেটা বলতেছে যে ইটস ডিফাইন্স দ্য ম্যানার হুইচ দ্য কম্পোনেন্টস অপারেট উইথ ইচ আদার, মানে হলো আমাদের যে কম্পোনেন্টসের যে কম্পোনেন্টস গুলো আছে এগুলো আসলে একজন আরেকজনের সাথে কিভাবে অপারেট করবে বা একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক হবে সেই জিনিসটা আসলে সে আমাদেরকে প্রোভাইড করবে। আচ্ছা, সেকেন্ড টার্ম যেটা হলো আমাদের ইন্টারডিপেন্ডেন্সি। আচ্ছা, ইন্টারডিপেন্ডেন্সিটা হলো যে আমরা তো হয়তো অ্যারেঞ্জমেন্ট করলাম তাদের ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনের উপরে, যে একজন আরেকজন কিরকম অপারেট করবে সেটার উপরে, কিন্তু ইন্টারডিপেন্ডেন্সিটা কি, যে একটা প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সাব সিস্টেম তৈরি করি, যে একটা সিস্টেমের অনেকগুলো সাব সিস্টেম থাকে। তো এক একটা সাব সিস্টেমের যে কম্পোনেন্টস গুলো আছে একটার সাথে আর একটা ডিপেন্ডেন্সিটা কেমন হয়। মানে ডিপেন্ডেন্সি যদি বলি যে একজনের রেজাল্ট আরেকজনের রেজাল্টের উপর যদি ইফেক্ট করে, সেটাকে আমি বলতে পারি যে ইন্টারডিপেন্ডেন্সি। বা এটার একটা এক্সাম্পল হতে পারে যে আমি যদি বলি একটা সরলের এক্সাম্পল দেই, যে ধরে নিলাম যে আমি 2 × 4 করলাম, দেন হয়তো আমি যোগ করলাম 2 দিয়ে। তো এইটার ক্ষেত্রে ইন্টারডিপেন্ডেন্সি কিরকম হতে পারে বা এটার রেজাল্ট কি হতে পারে। টেন। 10, মানে যদি বলি যে প্রথমে 2 আর 4 মাল্টিপ্লাই করবে, এই দুইটা থেকে আমরা যেটা পাবো মানে 8, এইটাকে আমরা অ্যাডিশন করব 2 এর সাথে, তাহলে আমরা হয়তো 10 পাবো। তাহলে এইটার যে রেজাল্ট আমি পাচ্ছি, মানে এই অপারেশন মানে মাল্টিপ্লাই করার পর যে রেজাল্ট আমি পাচ্ছি বা আউটপুট পাচ্ছি, এইটা কিন্তু আমার পরবর্তী স্টেপের জন্য ইনপুট হচ্ছে। তাহলে এমন কোনো সিস্টেম, ফর এক্সাম্পল আমি একটা সফটওয়্যার ক্রিয়েট করতে চাচ্ছি, সেই সফটওয়্যারের ক্ষেত্রে আমার হয়তো প্রথমে ফ্রন্ট এন্ড ডিজাইন করা লাগতে পারে, দেন হয়তো আমার ডাটাবেস ডিজাইন করা লাগতে পারে, দেন আমি ব্যাক এন্ড নিয়ে কাজ করব। তো আমার যদি ডাটাবেস ডিজাইন না হয় আমি কিন্তু আসলে ব্যাক এন্ড নিয়ে কাজ করতে পারবো না। একজনের সাথে আরেকজন আমার ডিপেন্ডেন্সি কাজ করতেছে, যে একজন যদি আমার রেজাল্ট না প্রোভাইড করে আমার অন্য একটা স্টেপ তৈরি করা যাচ্ছে না। যেরকম যদি বলি যে পদ্মা সেতু যদি বেসমেন্ট তৈরি না হয় তাহলে কোনোভাবেই আমি যতই স্প্যান তৈরি করি না কেন এটা আমি পদ্মা সেতুতে আমি সেট করতে পারবো না। তাহলে এটা আমার ডিপেন্ডেন্সি, আমরা ওই কম্পোনেন্টটা ওই কম্পোনেন্টের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যখন একটা সিস্টেম তৈরি করব তখন আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টসের একটার সাথে আরেকটার কি ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সিটা আসলে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এখন এইটা কিরকম হতে পারে যদি আমি বলি যে এখানে তারা একটা এক্সাম্পল দিচ্ছে যে আমাদের ইসের ক্ষেত্রে যে কোনো একটা সিস্টেম একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, যে একটা সিস্টেমে যদি আমি প্রোভাইড করি যে এই সিস্টেমটা আসলে কিভাবে ডিপেন্ড করবে, পরবর্তী ক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট গুলো আর রেজাল্টের উপর ডিপেন্ড করবে। যেরকম এখানে বলতেছে যে আমাদের আউটপুট অফ এন সাবসিস্টেম ইজ রিকোয়ার্ড দ্য আদার সাবসিস্টেম অ্যাজ এ ইনপুট, মানে একটা সিস্টেম সাবসিস্টেমের ইনপুট আর একটা সাবসিস্টেমের আউটপুটের উপর ডিপেন্ডেন্ট যদি হয় তখন আমরা তাকে বলতেছি ইন্টারডিপেন্ডেন্সি। কোন একটা কম্পোনেন্ট তার উপর আসলে ডিপেন্ডেন্ট থাকতেছে। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সেকেন্ড টার্ম হলো যে ইন্টিগ্রেশন, মানে হলো যে আমাদের কম্পোনেন্টস গুলো আমরা আসলে কিভাবে একত্রিত করব। মানে আমরা বুঝলাম যে আমাদের একটা সিস্টেমকে আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে আমরা ভাগ করলাম, একটার সাথে আরেকটা কি কি ডিপেন্ডেন্সি আছে এটা পাইলাম, কিন্তু এই প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু এক একটা সাব সিস্টেম, আমার টোটাল সলিউশন না। আমার টোটাল সলিউশন তখন হবে যে সবগুলো সাব সিস্টেমকে আমি একত্রিত করব, তখন আমি আসলে ফাইনাল একটা সলিউশন পাবো। তো ইন্টিগ্রেশন হলো আমাদের একটা কনসার্ন যে একটা সিস্টেমের কম্পোনেন্টস গুলো আসলে কিভাবে কানেক্টেড থাকবে বা আমরা আসলে কিভাবে সকল সাবসিস্টেম গুলোকে একত্রিত করব বা মার্জ করে একটা টোটাল সলিউশন বের করতে পারবো। এবং এটা এখানে বলতেছে যে সিস্টেম কম্পোনেন্টস আর কানেক্টেড টুগেদার, মানে আমাদের এটা কনসার্ন করে
আমাদের একটা সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্টস আছে বা আমাদের যে সাব সিস্টেমগুলো আছে এইগুলো আসলে কিভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবে। এবং এটা আসলে মিন করে যে একটা সিস্টেম যদি আপনি একত্রিত কাজ করতে চান তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট একত্রিতভাবে মার্জ না করলে আমরা ফাইনাল সলিউশনটা পাবো না। আচ্ছা, সেন্ট্রাল অবজেক্টিভটা আসলে তেমন কিছুই না। সেন্ট্রাল অবজেক্টিভটা হলো যে আমাদের টোটাল একটা সিস্টেম তৈরি হয়ে গেল, এখন এই সিস্টেম দিয়ে আমরা আসলে কি করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ট্রাফিক সিস্টেম তৈরি করি, এটার অবজেক্টিভ হবে যে আমাদের ট্রাফিকের যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশন করা। বা আমরা যদি পদ্মা সেতুর কথা বলি, পদ্মা সেতুর কাজ কি, যে আমাদের দক্ষিণ প্রান্তের সাথে আমাদের বাংলাদেশের ক্যাপিটালের সাথে যোগাযোগ স্থাপন করা। এগুলোকে বলা হচ্ছে আমাদের সেন্ট্রাল অবজেক্টিভ, যে আমাদের টোটাল সিস্টেমের একটা প্রধান যে অবজেক্টিভ থাকবে সেটা আমরা এখান থেকে জানবো। আচ্ছা, তাহলে আমাদের সিস্টেমের প্রপার্টিজ যেটা আছে এটা মূলত বেজ হলো আমাদের এই চারটা জিনিসের উপর। একটা হলো অর্গানাইজেশন, একটা আমাদের ইন্টারেকশন, ইন্টারডিপেন্ডেন্সি এবং ইন্টিগ্রেশন। অর্গানাইজেশনটা কি, যে আমাদের কম্পোনেন্টের অ্যারেঞ্জমেন্ট কেমন হবে। ইন্টারেকশন হবে যে একটা আরেকটার উপর কিভাবে আমরা অপারেট করতেছে একটা কম্পোনেন্ট আরেকটার উপরে। ইন্টারডিপেন্ডেন্সি হলো যে একজন আরেকজনের উপর কতটা ডিপেন্ডেন্ট। এবং ইন্টিগ্রেশনটা হলো সবগুলো কম্পোনেন্টগুলো আমরা কিভাবে একত্রিত করে আমরা আসলে একটা ফাইনাল সলিউশন পেতে পারি। আচ্ছা, এই প্রপার্টিসের বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, পরীক্ষা এই জিনিসটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একটু দেখেন। এখানে যদি আপনাদের পরীক্ষা আসে, এক্সাম্পল আপনারা আপনাদের মতো দিতে পারেন, আর ডেফিনেশন জাস্ট ওই যে জিনিসটা আমি বললাম এই জিনিসটা আপনাদের মতো করে বুঝে লিখলে হচ্ছে। আচ্ছা, আজকে যেটা লাস্ট টপিক সেটা হলো যে আমাদের এলিমেন্ট অফ সিস্টেম, যে আসলে একটা সিস্টেমে আসলে কি কি এলিমেন্টস থাকা দরকার। আচ্ছা, এখানে যে জিনিসগুলো আছে সেটা হলো যে ইনপুট আছে, আমাদের প্রসেসর আছে, আমাদের কন্ট্রোল ইউনিট আছে, বা আমাদের আউটপুট বা আমাদের ফিডব্যাক। আচ্ছা, এই আর্কিটেকচারটা আমাদের কোনো আর্কিটেকচারের সাথে মিলে, মানে আগে পরে কি এই ধরনের কোনো আর্কিটেকচার আপনারা দেখছেন? স্যার কম্পিউটার আর্কিটেকচারটা মোটামুটি এমন, তবে পুরোপুরি না। এটাও একটা কারণ আছে। অনেকটা আমাদের ইসের সাথে যায়। আমরা যদি কম্পিউটার আর্কিটেকচারের কথা বলি, যে ফ্লুয়েন্স আর্কিটেকচার ছিল, সেখানেও আমরা দেখছিলাম যে ইনপুট ডিভাইস ছিল, আউটপুট ডিভাইস ছিল, আমাদের একটা মেমোরি ইউনিট ছিল, আর সিপিইউ ছিল, যেখানে আমাদের একটা কন্ট্রোল ইউনিট বা প্রসেসর আমরা বলছিলাম এরকম। আবার আমাদের প্রোগ্রামের ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলো দেখছিলাম, অ্যালগরিদমের ক্ষেত্রে, যে আমাদের একটা ইনপুট থাকতে হবে, আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকবে এবং আমাদের কিছু আউটপুট থাকবে। আচ্ছা, জিনিসটা অনেকটা একই রকমই, কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউটা আসলে একটু চেঞ্জ করা, যে আমরা আসলে এটাকে কোথায় ইউজ করব। যেহেতু আমাদের মেইন বিষয় কি, যেটা আমাদের সিস্টেম, যে আমরা আসলে একটা সিস্টেম তৈরি করতে গেলে আমাদের আসলে কি কি ইনপুট দরকার। প্রথম কথা হলো যে আমাদের ইনপুট বলতে আসলে কি, ইনপুট বলতে হলো যে আমাদের এই সিস্টেমটা আসলে ইউজ করবে কি, বা আমাদের ক্লায়েন্টরা আসলে কি আমাদের কাছে চাবে। ফর এক্সাম্পল, আপনাদের যদি আমি বলি যে আপনারা মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন না? জি স্যার। আচ্ছা, যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইউজারের কাছ থেকে সাধারণত কি কি জিনিসপত্র নেয়? তার সম্পর্কে মানে তার বায়ো যা যা লাগে তার জন্য, মানে তাকে আইডেন্টিফাই করতে যা যা লাগে। হ্যাঁ, তার হয়তো এনআইডি ডিটেলস নেয়, হয়তো তার স্পেসিফিক কোনো টার্ম, তার বয়স, বা স্পেসিফিক ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বারটা দরকার হয়। তো এই জিনিসগুলো হলো তাদের রিকোয়ারমেন্ট। মানে আমি যদি বিকাশে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, বা আমি একটা অ্যাপ ইনস্টল করতে চাই, অ্যাপটাকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমার ইউজারের কাছ থেকে আমি এই ইনফরমেশনগুলো নিচ্ছি। তো এইগুলোকে বলা হচ্ছে আমাদের ইউজারের রিকোয়ারমেন্ট, ইউজারের কাছ থেকে আমরা কি কি ভ্যালুগুলো আমরা পাচ্ছি সেইটা। এবং ইউজার আমাদের কাছে কি এক্সপেক্ট করতেছে যে আমি যদি ইউজারের কাছ থেকে এই সকল ইনফরমেশন নেই, তাহলে ইউজার অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবে, মানে অনলাইন মানি সে আসলে ট্রানজ্যাকশন করতে পারবে। এটা হলো ইউজারের চাহিদা। ইউজার বলতেছে যে হ্যাঁ, আমার যে সকল ইনফরমেশন আছে এগুলো আমি আপনাকে দিচ্ছি, কিন্তু এই রেসপেক্টে আপনি আমাকে কি দিবেন, আমি যাতে অনলাইনে আমার টাকা পয়সা লেনদেন করতে পারি সেটার একটা সুবিধা আমাকে দিবেন। এখন এটা হলো আমাদের ইউজার রিকোয়ারমেন্ট, আর এটা হলো আমাদের সলিউশন। এই দুইটাকে যদি আমি কম্বাইন করতে চাই, আমার মাঝখানে একটা ইন্টারনাল সিস্টেম দরকার, যেটাকে বলা হচ্ছে আমাদের প্রসেসর। এবং প্রসেসরটা হলো আমাদের একটা বেজ অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করবে, মানে আমরা যে
সফটওয়্যার যেটাকে বলতেছি বা আমরা যেটাকে আসলে সিস্টেম বলতেছি সেইটা হলো আমাদের এই কনসেপ্টটা, যে সিস্টেম আমাদের ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিবে, সে ওইটাকে প্রসেস করবে এবং প্রসেস করে সে আমাদেরকে এই আউটপুটটা জেনারেট করে দিবে। এখন আমাদের কাছে ইনপুট আছে, আমাদের কাছে আউটপুট আছে, এই ইনপুট এবং আউটপুট দিয়ে আমরা আসলে রিকোয়ার্ড রেজাল্ট আমরা পাচ্ছি কিনা। এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের বলি। আচ্ছা, আপনারা কেউ অনলাইনে প্রবলেম সলভিং করছেন? হ্যাকার র্যাঙ্কে বা ইউভি অনলাইন জাজে? আচ্ছা, ওখানে প্রবলেমগুলো কি কি থাকে, মানে একদম প্রবলেমের স্টেটমেন্ট কিরকম থাকে? কয়েকটা স্টেপ হয়। প্রথমে একটা উদ্দীপকের মতো থাকে, এরপরে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয় ইনপুট ফরম্যাট, যে এভাবে করে ইনপুট সাজাইতে হবে, নাইলে টেস্ট করে মানে আউটপুট আনতে হবে। মূলত বিষয় হলো যে ওখানে হয়তো কিছু ডেসক্রিপশন থাকে, হয়তো আপনাদের কি কন্ডিশন আছে সেই বিষয়গুলো, এবং এট দ্য এন্ড মানে শেষের দিকে হয়তো বলা থাকে যে আপনি যদি এই ধরনের ইনপুট দেন তাহলে আপনার এই ধরনের রিকোয়ার্ড আউটপুট পাইতে হবে। তাহলে দুই ধরনের টার্ম থাকে, যে আপনি এই ইনপুট দিবেন, আপনি এই আউটপুট পাবেন, কিন্তু এই ইনপুট দিলে এই আউটপুটের জন্য আপনার ব্যাকএন্ডে হয়তো প্রোগ্রাম করতে হবে। তো অনেকটা সিমিলার ওইটার সাথে, যে আমরা যেরকম অনলাইন প্রবলেম সলভিং করি, আমাদের ইনপুট আউটপুট দেওয়া থাকে, একইভাবে সিস্টেম যখন আমরা এলিমেন্ট হিসেবে ডিফাইন করব, সে ইউজারের কাছ থেকে কি ইনপুট নিবে এটাও তার কাছে থাকবে, এবং ইউজারের কি কি রিকোয়ারমেন্ট মানে ইউজার কি কি আউটপুট চাচ্ছে সেটা আমার কাছে চাচ্ছে। এইটার উপর বেস করে আমরা একটা সিস্টেম তৈরি করব, যেটাকে বলা হচ্ছে আমাদের প্রসেসর, এবং এইটার কন্ডিশন হ্যান্ডেল করার জন্য আমাদের কন্ট্রোল ইউনিট দরকার হচ্ছে, যেটা আসলে এটাকে হ্যান্ডেল করবে। এখন কথা হলো যে আমরা এইটাকে যদি দুইটা টার্ম যদি বলি, যে আমরা যখন অনলাইনে প্রবলেম সাবমিট করি একটা প্রোগ্রাম করে, তখন কিন্তু সে প্রথমে একটা চেকিং দেয় যে আসলে আমাদের টেস্ট কেসগুলো এটার সাথে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে সে আমাদেরকে একটা ফিডব্যাক দিবে যে আপনার এটা অ্যাকসেপ্টেড হয়েছে। আর যদি আমাদের রিকোয়ার্ড আউটপুটের সাথে না মিলে তাহলে কি হবে, সে আমার প্রবলেমটা আবার নতুন করে সাবমিট করতে হবে, তাই তো? জি স্যার। তাহলে মূল বিষয় হলো এখানে দুইটা, আমি একটা ইনপুট দিলাম, সে আমাকে একটা আউটপুট দিয়ে দিল আমি প্রসেসিং করে, কিন্তু এই আউটপুটটা কতটুকু আমাদের ইউজারের রিকোয়ারমেন্টের সাথে যাবে এই জিনিসটা আমি জানবো হলো ফিডব্যাক থেকে। যে ইউজার আমাকে কিছু রিকোয়ারমেন্ট দিবে যে আমাদের এই সিস্টেমে এই এই সুবিধা থাকতে হবে, আর আমাদের যে সিস্টেমটা তৈরি করছি সে আমাদেরকে রেজাল্ট হিসেবে এখানে একটা আউটপুট দিবে।